মানে এখানে খোলা আকাশের নিচে পাশে সমুদ্রের সুন্দর যে একটা গুঞ্জন, এটার যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সারাদিন রোজা রাখার পর শেষ বিকেলের ইফতার এক অনন্য প্রশান্তির মুহূর্ত। আর সেই মুহূর্ত যদি হয় কক্সবাজার সমুদ্র সৈকতের বুকে, তাহলে অনুভূতিটা হয়ে ওঠে আরো বিশেষ। রোদের তাপ কমে এলে বাড়তে থাকে ভিড়। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে মানুষ ছুটে আসেন সৈকতে, একসাথে ইফতার করার আনন্দ ভাগাভাগি করতে। কেউ ছাতা চেয়ারে, আবার কেউ বালুচরে মাদুর পেতে সাজিয়ে নিচ্ছেন ইফতারের আয়োজন। খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, সঙ্গে তরমুজ, আনারস, আঙ্গুর আর রঙিন শরবত, সব মিলিয়ে উৎসব মুখর এক পরিবেশ। খোলা আকাশের নিচে ঢেউয়ের মৃদু শব্দে আজানের অপেক্ষায় বসে থাকা রোজাদারদের চোখে মুখে ফুটে উঠে এক অন্যরকম প্রশান্তি। সমুদ্রের বিশালতা যেন মনকেও করে দেয় আরো বিস্তৃত। সমুদ্র সৈকতে ইফতার করতে আসা রোজাদাররা বলেন, প্রকৃতির মাঝে বসে থাকতে কার না ভালো লাগে। প্রকৃতির মাঝে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব, এটা সবারই ইচ্ছে থাকে। এখানে ইফতার করতে খুব ভালো লাগে, পরিবেশটা একদম আলাদা, মনটা শান্ত হয়ে যায়। প্রকৃতির সাথে বসে থাকতে কার না ভালো লাগে, প্রকৃতিতে সবারই পছন্দ। তাছাড়া সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব, এটা সবার একটি ইচ্ছা থাকে। আসলে এখানে আসার পরে যে একটা অনুভূতি, মানে এখানে খোলা আকাশের নিচে পাশে সমুদ্রের সুন্দর যে একটা গুঞ্জন, এটা শুনতে শুনতে এখানে যে আমি সালাদ কাটতেছি বন্ধুদের সাথে, এটার যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতির মাঝে এমন ইফতার শুধু খাবার নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা যা মনে থেকে যায় অনেক দিন। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।